নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব লাউয়ের ডগা ডাল বাটা দিয়ে রান্না করব। যারা সবজি দিয়ে খেতে পছন্দ করে না তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা আমি এখানে যে লাউয়ের ডগা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এই লাউয়ের ডগাগুলো সেদ্ধ করে নেব। আমি জলটা গরম চাপিয়ে রেখেছি কড়াইতে। এবার লাউয়ের ডগাগুলো শাক পাতা এগুলো সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে নেব, একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব লাউয়ের ডগাগুলো। ডাটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দেবো, একটা তেজপাতা চিড়ে দেবো, সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতো আদা বাটা দেবো, দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। আর আমি এখানে বেটে রেখেছি মুসুরির ডাল, ডাল বাটাটা দিয়ে দেবো। আপনারা এখানে মুসুরির ডালের বাদে মটরের ডাল বা ছোলার ডাল দিয়েও করতে পারেন। আমি মুসুরির ডালটা করছি। লাউ সিদ্ধ করা লাউ সেই জলটা দিয়ে ডালটাকে কষাবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে, ডাল বাটাটা। এবার লাল শাকের ডগাগুলো দিয়ে দেবো। আর এই লাল শাকের সিদ্ধ করা যে জলটা, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার গ্যাসটাকে কমিয়ে দেবো আমি। এবার আমি একটু জিরে ভাজা লাগবে, আমি একটু জিরে ভাজা করে নেবো পাশের কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার জিরেগুলো ভেজে নেবো। পরিমাণ মতো জিরে দেবো, জিরেটা ভেজে নেবো। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার জিরে ভাজাটা গুঁড়ো করে নেবো ভালো করে। জিরে ভাজাটা আমার গুঁড়ো হয়ে গেছে, জিরে ভাজাটা এবার আমি দিয়ে দেবো এই গুঁড়োটা। ভালো করে মিশিয়ে নেব।
এবার সামান্য একটু চিনি দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমার এই ডাল বাটা দিয়ে লাউ শাকের ডোগাটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি ডাঁটাটা নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা হচ্ছে সবজি, ডাঁটার মধ্যে সবজি দিয়ে খেতে ভালোবাসেন না, তারা এরকম করে ডাল বাটা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নিরামিষের দিন খাবেন।